স্বয়ং সিদ্ধা রঞ্জিত মল্লিক ও মিঠু মুখার্জির জনপ্রিয় বাংলা ছবি। সুশীল মুখার্জি পরিচালিত ও নচিকেতা ঘোষ সুরারোপিত এই ছবিতে আরও যারা ছিলেন তারা হলেন উৎপল দত্ত, অভিজিৎ সেন, সত্য বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা। এই ভিডিওতে আমরা জানবো স্বয়ংসিদ্ধা ছবিটি কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সুভাষ পাল, তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে এই ছবিটির যারা ভক্ত তাদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই স্বয়ং সিদ্ধার উপরে ভিডিওটি। বাবা আমাকে দেখতে গিয়ে একটা সোনার চাবুক যৌতুক দিয়ে বলেছিলেন এই বাড়িতে নাকি একটা বেয়ারা গাধা আছে। 5ই ডিসেম্বর 1975 সালে রাধা ইন্দিরা প্রাচী সহ মোট 16টি হলে মুক্তি পেয়েছিল স্বয়ং সিদ্ধা। ছবির গান ছবির মুক্তির আগেই হিট হয়ে গিয়েছিল। দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছিল 12ই ডিসেম্বর 1975 সালে। রাধা ইন্দিরা প্রাচী সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 19শে ডিসেম্বর 1975 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি হল থেকে 17টি হল হয়, একটি হল যোগ হয়, তবে প্রাচী থেকে এই সপ্তাহে ছবিটি উঠে যায়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 26শে ডিসেম্বর 1975 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। আর এই সপ্তাহটি ছিল স্বয়ংসিদ্ধা ছবির 1 মাস পূর্ণ করা সপ্তাহ। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয়েছিল 2রা জানুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 17টি হল থেকে 16টি হল হয়, একটি হল কমে যায়। ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 9ই জানুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। সপ্তম সপ্তাহ শুরু হয়েছিল 16ই জানুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 19টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 16টি হল থেকে 19টি হল হয়, 3টি হল যোগ হয়। অষ্টম সপ্তাহ শুরু হয়েছিল 23শে জানুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 16টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 19টি হল থেকে 16টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির নবম সপ্তাহ শুরু হয়েছিল 30শে জানুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 14টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 16টি হল থেকে 14টি হল হয়, 2টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল স্বয়ংসিদ্ধা ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে ফেলে স্বয়ংসিদ্ধা। ছবিটির দশম সপ্তাহ শুরু হয় 6 ফেব্রুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 14টি হল থেকে 13টি হল হয়, একটি হল কমে যায়। 11 সপ্তাহ শুরু হয়েছিল 13ই ফেব্রুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 13টি হল থেকে 11টি হল হয়, 2টি হল কমে যায়। 12 সপ্তাহ শুরু হয় 20শে ফেব্রুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল। 13 সপ্তাহ শুরু হয়েছিল 27শে ফেব্রুয়ারি 1976 সালে। শ্রী ইন্দিরা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির 14 সপ্তাহ শুরু হয়েছিল 5ই মার্চ 1976 সালে। শুধুমাত্র ইন্দিরাতে ছবিটি চলছিল, অর্থাৎ বাকি সিনেমা হলগুলিতে ছবিটি উঠে যায়। ছবিটির 15 সপ্তাহ শুরু হয়েছিল 12ই মার্চ 1976 সালে। শুধুমাত্র ইন্দিরাতেই ছবিটি চলছিল। আর এই সপ্তাহটি ছিল রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জি স্বয়ংসিদ্ধা ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছবিটি এককভাবে একটানা 15 সপ্তাহ ধরে চলেছিল আর সম্মিলিতভাবে 26 সপ্তাহ ধরে চলেছিল।
ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 11 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 24 থেকে 28 লক্ষের মধ্যে ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয়েছিল এবং এরপরেও ছবিটি 3 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। এই ছিল স্বয়ং শিকদার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।